Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি কোনো বাগার ছাড়া এবং তেল ছাড়া খুব সহজ পদ্ধতিতে খুবই সুস্বাদু একটি মসুর ডাল রান্না। মসুর ডাল 1 কাপ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট আকারের একটি পেঁয়াজের অর্ধেক খুব মিহি কুচি করে নিয়েছি। তেজপাতা ছোট আকারের একটি, 5 ফোড়ন 1 চা চামচ, লবণ 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ এবারে আমি ডালের ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে ডালের সাথে মিশিয়ে নেব। স্বাভাবিক তাপমাত্রার পানি 2 কাপ। চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি কিন্তু ফুটে ওঠা শুরু করেছে। রান্নার পূর্বে খুব ভালো করে ধুয়ে নেন, তাহলে এই হালকা যে ফেনাগুলো আছে এটা কোনো সমস্যা করবে না। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করতে হবে। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। দর্শক দেখতে পাচ্ছেন ডাল কিন্তু খুব ভালো রকমের সিদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত পানি যোগ করব শুধুমাত্র ঘনত্ব ঠিক রাখার জন্য। যে কোনো হুইস্ক অথবা কাঁটা চামচ অথবা এই ধরনের একটু ভারী কাঠের চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঘুটে নেওয়া যেটাকে বলে সেভাবে ম্যাশ করে নিতে হবে। কলে স্বাভাবিক তাপমাত্রার পানি 1 কাপ, আরও অর্ধেক কাপ পরিমাণের পানি, লেবুর কাঁচা পাতা মাঝারি আকারের 2টি, কাঁচা মরিচ ছোট আকারের আস্ত 2টি, শুকনা মরিচ বড় আকারের 1টি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডাল রান্নাটা শেষ হয়েছে, তবে আমি আমার পছন্দ অনুযায়ী একটু ধনেপাতা বা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা না দিয়েও এই পর্যায়ে ডাল রান্নাটা সম্পন্ন করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বোচ্চ করে একবার ডাল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ডাল ফুটে ওঠা শুরু করেছে। এরকম ফুটে ওঠা যখন শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে চুলার ওপরেই 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।